তখন আসমানটা লেবে আসবে, আসমানটা যখন লেবে আসবে সূর্যটা তখন মাথার উপরে চলে আসবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিনে তখন জমিনটাকে একবার নাড়া দেওয়া হবে, তখন যত জাহান্নামী জান্নাতি ছাড়া ছিল, হিরে জোহরাত মুক্ত মণিমালা ছাত্র ছিল, তখন সঙ্গে সঙ্গে মণিমুক্তমালা সব উঠতে যাবে সঙ্গে সঙ্গে জমিনের উপরে। যখন মানুষ বলতে থাকবে, ইনসান বলতে থাকবে, আর জমিনের কি হলো, আর জমিনের অবস্থায় এমন হলো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিয়ামতের দিনে তো হাজার হাজার নবীদের উম্মতরা থাকবে, সে সময় আপনার উম্মতদের চিনবেন কি করে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, হাজার হাজার উম্মত থাকবে, তুমি কি কালো ঘোড়া দেখেছো? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কালো ঘোড়া দেখেছি। বলছে, কালো ঘোড়ার যদি সাদা একটা টিকা থাকে, তার ভিতরে যদি হাজার লাল ঘোড়া ছেড়ে দেওয়া হয়, তখন তুমি কি চিনতে পারবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এ তো একেবারে মামুলিক বিষয়, এ তো একেবারে সহজ বিষয়, সঙ্গে সঙ্গেই ধরে নেব। বলছে, আমার উম্মতরা হাজার হাজার উম্মত থাকবে, হাজার হাজার নবীদের তাদের উম্মতরা থাকবে, কিন্তু আমার উম্মতদের একটা জান্নাতি টিকা হবে কপালের উপরে, সেই কপালের উপরে আলো বাইর হতে হবে, রোশনি বাইর হবে, সেই রোশনি দেখে আমি ধরে নেব যে এটা আমার উম্মত, এটা আমার শেষ নবীর জামানার উম্মত, আমার উম্মত, আমি এটা বিশ্বাস করে নেব আর ধরে নেব। এটা হাদিস শরীফের মধ্যেও এসেছে। তাহলে জাহান্নামীদের অবস্থা এমন হবে, কিয়ামতের দিন তারা সবাই নফসি নফসি করতে থাকবে, বলবে নফসি নফসি নফসি, সবাই ছুটতে থাকবে, কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কিয়ামতের দিন তখন তিনিও দৌড়াতে থাকবে। ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিয়ামতের দিন আপনি কোথায় থাকবেন? আপনার উম্মতরা যদি ফাঁসা যায়, তখন বলছে, যদি দেখতে চাও তাহলে মিজানের পাল্লার কাছে চলে এসো, জান্নাতের দরওয়াজার কাছে চলে এসো, জাহান্নামের গেটের সামনে চলে এসো, হাউজে কাউসারের পানির কাছে চলে এসো, আমি সব জায়গায় ছুটতে থাকবো, কোথায় আমার উম্মত ফাঁসা গেছে সেইখানেই আমি দৌড়াতে থাকবো, সেইখানেই আমি যেতে থাকবো, যেইখানে আমার উম্মতরা ফাঁসা যাবে, যেইখানে আমার উম্মতরা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেইখানে আমি সঙ্গে সঙ্গে সেইখানে হাত তুলে দেব, মুনাজাতে সিজদা করে দেব, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা মুনাজাতে বলবো, রব্বানা সালামনা আনফুসানা, হায় মেরে রব, হায় মেরে মাওলা করিম রব্বুল আলামিন, আমার উম্মত, হে আমার উম্মত, তখন সঙ্গে সঙ্গে আমার উম্মতদেরকে ছেড়ে দাও। তখন জমিনটা এত ভয়াবহ অবস্থা হবে, জমিন ফেটে সারকার হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনটাকে তখন ফেটে সারকার হয়ে যাবে, জমিনটা ফাঁক হয়ে যাবে, জমিনটার অবস্থা এমন হবে, জমিনটা তখন লাল তামা হয়ে যাবে, তখন আসমানটা লেবে আসবে, আসমানটা যখন লেবে আসবে সূর্যটা তখন মাথার উপরে চলে আসবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিনে তখন জমিনটাকে একবার নাড়া দেওয়া হবে, তখন যত জাহান্নামী জান্নাতি ছাড়া ছিল, হিরে জোহরাত মুক্ত মণিমালা ছাত্র ছিল, তখন সঙ্গে সঙ্গে মণিমুক্তমালা সব উঠতে যাবে সঙ্গে সঙ্গে জমিনের উপরে। যখন মানুষ বলতে থাকবে, ইনসান বলতে থাকবে, আর জমিনের কি হলো, আর জমিনের অবস্থায় এমন হলো কেন? সব যত সব হিরে মুক্ত মোহরত সব বেরিয়ে এলো, মানুষ যত সব ছিল সব বেরিয়ে এলো, এরকম কি অবস্থা হচ্ছে আজ? আর জমিনের
কি অবস্থা হচ্ছে, তখন মানুষ ছুটতে থাকবে, জাহান্নামী আসমানটা লাভিয়ে দেবে, জমিনটা লাল পুরো তামা তৈরি করে দেবে, জমিনের অবস্থা এমন হবে যেমন অবস্থা লাল তামা হয়ে যাবে। জাহান্নামীরা ছুটতে 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 সঙ্গে সঙ্গে এত লাল হয়ে যাবে, পানির তৃষ্ণায় তারা বিভার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেবে, যদি কেউ একটা নেকি আনতে পারো, একটা নেকি আনলে তাদের জন্য জান্নাত। তখন তারা মায়ের কাছে দৌড়াতে যাবে, মায়ের কাছে দৌড়ে গিয়ে বলবে, মা, আব্বুজি, আম্মুজি, সঙ্গে সঙ্গে গিয়ে বলবে, আব্বুজি আমার একটা নেকি দাও, আমি জান্নাতে যাব। যখন বলবে জান্নাতে যাবার জন্য আমি তো দুনিয়াতে কোনো ছেলে বাচ্চা কিছু রাখিনি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন জায়গায় যত দৌড়াতে থাকবে, যত নবী পয়গম্বরদের কাছে যেতে থাকবে, কেউ তোমার দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে যে জমিনটাকে এত এত হবে, এত লাল হয়ে যাবে, জমিনটা এত অবস্থা খারাপ হবে, মানুষ তখন দৌড়ে 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 তাদের মগজগুলো, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, নাকের ডগা দিয়ে তৈরি হতে থাকবে। জাহান্নামীরা পানি 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 করে চিৎকার করতে থাকবে, পানি পানি আমার পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও করতে থাকবে। তখন পানি দেওয়া হবে না, তখন যখন জান্নাতীরা পানি খাবে, সেই লাইনে দাঁড়াবে, সঙ্গে সঙ্গে যখন দাঁড়াবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে, কিয়ামতের দিন তার সাথে তার মোলাকাত হবে, কিয়ামতের দিন ওই কঠিন ময়দানে তখন তার মোলাকাত হবে, তার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে জান্নাতীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে যদি কেউ যদি অন্য কওমদের যদি ভালোবাসে, অন্যান্য গোত্রদের যদি ভালোবাসে, তাদের সাথে কি তাদের হাসর নাসর হবে? বলছে নিশ্চয়ই তাদের কোনো নেই। কিন্তু এক সাহাবী মসজিদুন নববীতে যখন বলেছেন, বিরাট হাসতেছে, বিরাট হাসতেছে, বড্ড হাসি হাসছে। বড্ড হাসি হাসছে, তখন সাহাবীরা যখন বড্ড হাসি হাসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, হে আমার সাহাবী, তুমি হাসতেছো কেন? সঙ্গে সঙ্গে বললেন, হাসির কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো আপনার ভালোবাসি, আপনার মহব্বত করি, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনার হাতে খাবো, এত মহব্বত, জান্নাতে আপনার সাথে থাকবো। কিন্তু যারা আপনার ভালোবাসে না, তারা কি অবস্থা হবে? তখন সঙ্গে সঙ্গে বললেন, তাদের জাহান্নামের অবস্থা একবার শুনতে চাও? তাহলে শুনে নাও, এত ভয়াবহ অবস্থা হবে। প্রত্যেক নবী তাদের কাছে যাবে, ছুটে ছুটে যাবে, গিয়ে বলবে, একটা নেকি দাও, হে আমার নবী, আপনি একটা নেকি দাও, নেকি দাও, নেকি দাও, কাকুতি মিনতি করবে, কিন্তু তারা নেকি দেবে না। এত ভয়াবহ অবস্থা হবে, নেকি তারা দিতে চাইবে না। যখন নেকি তারা দিতে চাইবে না, তখন নেকির পাল্লায় এত সোল হয়ে যাবে, জাহান্নামীরা আরো ছুটতে থাকবে, নবীদের কাছে যাবে, কিন্তু নবীরা তখন বলতে থাকবে, নাফসি নাফসি নাফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? কিন্তু আমার আপনার নবীর কাছে যখন যাবে, আবার আপনার নবী জান্নাতের সিংহাসনে, জান্নাতের সিংহাসন বানানো হয়েছে আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, ফখরে দো জাহান, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সিরাজুস সাদিকিন, আশরাফুল আম্বিয়া, গোলামে কিবরিয়া, শাফিয়ে মাহশার, রহমতে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য একটা বিরাট জান্নাতি সিংহাসন করা হয়েছে। সেই জান্নাতি সিংহাসনের উপরে রাহমাতুল লিল আলামিন হাত দিয়ে থাকবে। জাহান্নামীরা দৌড়ে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে, কে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাদেরকে একটা নেকি দিন, একটা এদিন আমরা জাহান্নামে থেকে বেঁচে যাব, একটা ঘোষণা করে দিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি সিংহাসন থেকে হাত তুলে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, হে আমার আল্লাহ, হে আমার মালিক, হে আমার পরমার দিলের আলম, সঙ্গে সঙ্গে বলবে যে, হে আমার নবী, আপনি হাত তুললেন কেন, বসলেন না কেন? তখন সঙ্গে সঙ্গে বলবে, আমি বসিনি এই জন্য করে, আমার উম্মতানিরা যেখানে গিয়ে ফাঁসা যাবে, যেখানে গিয়ে হবে, সেইখানে আমি সেজদায় লুটিয়ে পড়ে কাঁদবো। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এত সুন্দর একটা কথা শুনলেন, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? তাহলে সেই নবী রাহমাতাল লিল আলামিন আমাদের কি এত চিন্তা করেছে, মৃত্যুর সময় পর্যন্ত শয্যায় সজ্জিত আলিমাতুস সাদিয়ার চিন্তা করেননি, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা করেন।
করেননি, হাসান হুসাইনের চিন্তা করেননি, এত মুহাব্বতের নাতি তাদের চিন্তা করেননি। চিন্তা করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন, চিন্তা করেছে কিয়ামতের দিন পর্যন্ত চিন্তাও করবেন, এই অবস্থায় চিন্তাও করবেন, এমন ভয়াবহ নিয়ে মৃত্যুর সময় পর্যন্ত চিন্তা করেছে যে আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার আলাম, আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে। আর কিয়ামত পর্যন্ত কাঁদবেন। কিয়ামতের দিন প্রত্যেকটা নবী নফসি নফসি করবে, প্রত্যেকটা নবী নফসি 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 করে চিৎকার করতে থাকবে। সবাই যখন নেকির জন্য যাবে, তার রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে সরওয়ারে কায়নাত ফখরে জাহান ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সিরাজুস সাদিকিন আশরাফুল আম্বিয়া গোলামে কিবরিয়া শাফিয়ে মাহশার রহমতে কাউসার জনাবে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকবে। আবার মিজানের পাল্লার কাছে যাবে, আবার হাউজে কাউসারের কাছে যাবে, আবার জাহান্নামের দরজার কাছে যাবে, গিয়ে বলবে আমার উম্মত কোথায় গিয়ে ফাঁসে গেল, কোথায় গিয়ে ফাঁসে গেল। সঙ্গে সঙ্গে সেটাই গিয়ে ফাঁসে যাবে, সেটাই গিয়ে অবস্থা এমন হয়ে যাবে, ভয়াবহ অবস্থা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সেইখানে সিজদা করে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সিজদায় লুটিয়ে পড়ে হাত তুলে দেবেন, দিয়ে কাঁদতে থাকবেন, হে আমার আল্লাহ, এটা আমার উম্মত, এটা আমার উম্মতানি, এটা আমার উম্মতানি, আপনি ছেড়ে দেন, এদেরকে মাফ করে দেন, এদেরকে ক্ষমা করে দেন। যখন বলবে আমার আল্লাহ রহমানুর রহিম, সঙ্গে সঙ্গে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই অবস্থা আমার আপনার নবী মৃত্যু পর্যন্ত চিন্তা করতে থাকবে, এত ভয়াবহ অবস্থা হবে, কিয়ামতের দিন পর্যন্ত চিন্তা করতে থাকবে। সঙ্গে সঙ্গে আপনার নবী রাহমাতাল লিল আলামিন এত চিন্তায় চিন্তিত থাকবে, বিভোর থাকবে, কিন্তু তেমন তোমার আমাদের জন্য চিন্তা করবে। কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে এত ভালোবাসে, মুহাব্বত করে, তেমন আমরা গান বাজনা সিনেমা নাটক ইয়েতে সেটাই ওটাই সালমান খান শাহরুখ খানের মতো চুল কেটেছি হিরোদের মতো, নায়কদের মতো, লোক রেখেছি উল্লুকের মতো, এত বাজে ব্যবহার, তাদের মাথায় এতটুকু চুলকানি, তাদের মাথায় এতটুকু সাদা চুল, এরকম এইখানে চুল, এইখানে অবস্থা, এইখানে পুরো সাদা। তাহলে অবস্থা কি? সালমান খানের যদি ডিটো করে, সালমান খান শাহরুখ খান আমির খান সালমান খান যেখানে ডিটো করবে সেইখানের সাথে তুমি জান্নাতে যাবে না, তুমি জাহান্নামে যাবে। আর যে নবীকে তুমি ধরবে, নবী রাহমাতাল লিল আলামিনে ধরলে সোজা তুমি জান্নাতে চলে যাবে। তা সেই রাহমাতাল লিল আলামিনকে ধরতে হবে না, হবে না বাপজি। জান্নাতে যদি যেতে চাই তাহলে নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শকে ধরতে হবে। আর যদি জাহান্নামে যেতে চাও তাহলে সালমান খান শাহরুখ খান আমির খান এ খান সে খান ও খান সে খান চুল কেটেছে গরিব মানুষের মতো, চুল কেটেছে একদম পুরো নায়কদের মতো, এইখানে সাদা চুল কেটেছে, হাতে বেড়ি পড়েছে, হাতে একটা বেড়ি পড়েছে। সেই সময় কিয়ামতের দিন কিরকম অবস্থা হবে জানেন? জাহান্নামীদের হাতে হ্যান্ডকাপ পরানো হবে, জাহান্নামীরা যেতে চাইবে না, জাহান্নামে যেতে চাইবে না। তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা জাহান্নামে যেতে চাচ্ছ না কেন? বলবে আমি আপনার নবী রাহমাতাল লিল আলামিনের সাথে জান্নাতে থাকতে চাই। তখন বলবে জান্নাতে থাকার জন্য তোমরা তো সে কাজ করোনি, দুনিয়াতে থাকতে যদি সে কাজ করতে, তখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামীরা যেতে চাইবে না। যেমন মিসাল স্বরূপ একটা ছাগল যদি একটা রাখাল কেনে, তখন ছাগলটা নতুন গ্রামে এসে সে গ্রাম চেনে না, এটাই দৌড় মারবে, ওঠায় দৌড় মারবে, এটাই টান মারবে, ওঠায় যাবে, ওঠায় থেকে দৌড়িয়ে ওঠায় যাবে। ওই জন্য করে তার গলায় রশি পড়বে, রাখাল যখন টেনে নিয়ে যাবে সে তখন যেতে চাইবে না, হেঁকাতে করবে, আবার ডিস্টার্ব করবে। আর তাম্বিউল গপিনিন দিয়ে রাখাল যখন আঘাত করে, বেদরাঘাত যখন করবে, সাবাত করে মারতে থাকে, চাবুক দিয়ে যখন মারতে থাকে, এত সঙ্গে সঙ্গে সে শাঁ করে দৌড়াতে থাকে। ওরকম কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জাহান্নামে যেতে চাইবে না, তারা অনেক কুলবুকুল করবে, তারা অনেক কৌশল ধরবে, তারা অনেক রকমের আইটেম বাইটেম করবে, কিন্তু আইটেম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবেন না। সঙ্গে সঙ্গে
ফেরেশতাদেরকে বলবে এদেরকে জাহান্নামের একটা সেবল পরানো হোক গোলায়, সঙ্গে সঙ্গে জাহান্নামের হ্যান্ডকাপকে দু হাতে পরানো হবে, এই হাতে পরানো হবে, তবুও তারা জাহান্নামে যেতে চাইবে না। তখন রাখাল যেমন বেত্রাঘাত করেছে পিছনে ওরকম অথবা পূর্বে সঙ্গে সঙ্গে ওদেরকে মারা হবে। ফারিস্তারা সাবাত করে যখন মারতে থাকবে, পিছনে যখন বেত্রাঘাত করবে, জাহান্নামী আসা দিয়ে জাহান্নামী চাবুক দিয়ে যখন মারতে থাকবে, তারা তখন দৌড়ে চলে যাবে। জাহান্নামের অবস্থা কিরকম হবে একটু বলে দি রাখি। জাহান্নামের অবস্থা এমন হবে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে আটকে ধরবে, কিন্তু জাহান্নামকে আটকানো সোজা নয়, জাহান্নামকে আটকাতে পারবে না। ফারিস্তারা 70,000 শিকল দিয়ে তাদেরকে আটকে থেকে রাখতে পারবে না। জাহান্নাম শুধু বলবে জাহান্নামীদেরকে আমাদের ভিতরে দাও, কিন্তু জাহান্নামটা আটকে রাখতে পারবে না। জাহান্নামের গর্জন এত অবস্থায় হবে, জাহান্নামের গর্জন এত অবস্থায় হবে, এমন গর্জন দেবে জাহান্নামে, জাহান্নাম সে সময় 70,000 শিকল দিয়েও আটকে রাখতে পারবে না। এমন অবস্থা ভয়াবহ হয়ে যাবে। জাহান্নাম সে সময় গর্জন দেবে জাহান্নামীদেরকে আমার ভিতরে দাও, কিন্তু জাহান্নামীদেরকে সে সময় হিসাব নিকাশ করতে থাকবে। সে সময় জাহান্নামীরা যেতেও চাইবে না, 70,000 শিকল দিয়ে আটকে রাখবে। 70,000 যখন শিকল দিয়ে আটকে রাখবে, তবুও আটকে রাখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওই বলবে যে দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন আমার দোস্তর যে সব উম্মতরা ছিল, দুনিয়াতে কান্নাকাটি একুল বেকুল করেছিল, মসজিদুন নববীতে গিয়ে হাত তুলে মুনাজাতে কেঁদেছিল, ওই চোখের পানিটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করবে, জাহান্নাম পিছনের দিকে দৌড়ে চলে আসতে থাকবে। জাহান্নামের এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ তখন জাহান্নামে এমন অবস্থায় যাবে, কেউ যাবে শুকরের অবস্থায়, কেউ যাবে মুখে গোশতহীন। যে কোনো গোশতহীন কেন যাবে? আজ কোরআন শরীফ পড়ে কিতাব পড়ে অবস্থা এমন অবস্থা হয়ে যায়, তারা টাকা নিতে থাকে, কিন্তু টাকা নেওয়া যাবে না। কেন যাবে না এটাও বলে দিই, যখন তুমি কোরআন শরীফ পড়ে দাবি করবে, দাবি করা যাবে না। যতটুকু দেবে অতটুকু হাদিয়া হিসেবে পকেটে ঢুকিয়ে নেবে, কিন্তু তোমারও একটা মানবতা আছে যে 25 টাকা দেবে, 50 টাকা দেবে, এমনও নয়। যেমন আজ বর্তমান জামানায় 25 টাকা 50 টাকায় হয় না, কিছু হয় না, একটা বিস্কুট একটা কিছুই হয় না। ওই জন্য করে তোমারও মানবতা আছে, কিছুটা ওই জন্য করে দেবে, এমন অবস্থা হাদিয়া দেবে যেটা আলেমদেরকে 2-1 দিন সংসার চলে যায়, সংসার চলে যায়। নাহলে গোশতহীন আমরা কোরআনের প্রচার করছি, আমরা যদি জাহান্নামে যাই মুখের গোশতহীন, এরকম হয় অনেকে। জাহান্নামীদের এমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামে যাবে অনেক বড় বড় মানুষ, বলবে আমরা দুনিয়াতে এইসব মানুষদের পিছনে ধরেছিলাম, আর যদি সবাই যদি নবীরা পর্যন্ত নাফসি 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 করতে থাকে, রাহমাতাল লিল আলামিন যদি ইয়া হাবিবি উম্মতি উম্মতি করতে থাকে, তাহলে আমরা যাদের মুরিদান হয়েছি, আমরা যাদের বায়েত হয়েছি, আমরা যাদের ন্যাস ধরে জান্নাতে যাব বলেছি, তাহলে তারা আজ কোথায় থাকবে বলো? নবীরা যদি নাফসি নাফসি করতে থাকে, নবীরা যদি নাফসি 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 নাফসি, আমাদের উপায় কি হবে? আমরা যদি নেকির জন্য তাদের কাছে যাই, তারা বলে নাফসি নাফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? তাহলে আমরা যাদের কাছে বায়েত হয়েছি, আমরা যাদেরকে বড় করি, আমরা যাদেরকে শালু কাপড় দিয়ে ঢেকে রাখি, তারা তাহলে কোথায় গিয়ে থাকবে বলো? কোন খাদের উল্লায় যাবে বলো? তাহলে তাদের অবস্থা কি ভয়াবহ হবে বলো? তাহলে তাদেরকে চেষ্টা করা যাবে বলো? যাবে না। তাহলে অতরূপ পূর্বে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে বলা হবে যে আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হয়ে যাবে, তখন রাগান্বিত হয়ে যাবে, তখন এত রাগান্বিত হয়ে যাবে যে এমন রাগান্বিত রাগে লাল টকটকে হয়ে যাবে, সে রাগান্বিত বলাও যাবে না, এত রাগান্বিত হয়ে যাবে। তখন বলবে জাহান্নামীরা ছাড়া আজ জাহান্নামে চলে যাও, তখন তারা কেউ যাবে না, বলবে জান্নাতি আর জাহান্নামী দুটো কাতার করে দাও। তখন জান্নাতীরা যে কাতার করবে, জাহান্নামীরা সেই কাতার করে দেবে, একটা লাইন করে দেবে। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, সারওয়ারে কায়নাত, ফখরে জাহান, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সিরাজুস সালিকিন, আশরাফুল আম্বিয়া, ইমামে কিবরিয়া, শাফিয়ে মাহশার, রাহমাতে কাউসার, জনাবে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে বলবে জান্নাতীরা দুটো কাতার করে, জান্নাতি আর জাহান্নামী। জান্নাতীরা জাহান্নামীদের ভিতরে ঢুকে যাবে, হাউজে কাউসারের পানি যখন খেতে আসবে, জাহান্নামীরা জান্নাতীরা সঙ্গে
সঙ্গে জান্নাতীদেরকে হাউজে কাউসারের পানি দেবে আল্লাহর নবী হাতে করে জান্নাতের পানি দেবে হাউজে কাউসারের পানি দেবে আর যখন জাহান্নামীরা আসবে তখন তাদেরকে হাত দিয়ে সরিয়ে দেবে যে এ আমার উম্মত না এ আমার উম্মত না এর কপালে একটা লেলিহান শিকার মতো আলো বাইর হয় একটা বড় টিকা বাইর হয় জান্নাতি হলে একটা বড় টিকা বাইর হয় যেমন হাদিসটা বললাম আল মারু মান হাব্বা যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে যদি আমরা সালমান খান শাহরুখ খানকে ভালোবাসি আমির খানকে ভালোবাসি তখন কিয়ামতের দিনে আল্লাহর নবী যখন হাউজে কাউসারের পানি দেবে তখন কি আমাদেরকে হাউজে কাউসারের পানি দেবে যে যে নবীকে ভালোবাসবে যে নবীকে মহব্বত করবে নবী আদর্শকে মহব্বত করবে সে তখন হাউজে কাউসারের পানি আল্লাহর নবীর হাতে খাবে আর যে ভালোবাসবে না যে মহব্বত করবে না সে তখন হাউজে কাউসারের পানি পাবে না আল্লাহর নবী হাত দিয়ে সরিয়ে দেবে যে যাও তুমি সরে যাও তুমি আমার উম্মত না তাহলে ভয়াবহ অবস্থা এমন হবে তাহলে একবার জিকির করো আল্লাহুম্মা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন জান্নাতি সিংহাসনের উপরে হাত দিবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে হে নবী আপনি বসুন আপনার জন্য ওই সিংহাসনটা বানানো হয়েছে আপনার জন্য ওই সিংহাসনটা বানানো হয়েছে তখন আল্লাহর নবী বলবে এটা আমার জন্য বানানো হয়েছে আমি জানি যে আমার রব হে আমার মালিক এটা আমার জন্য বানানো হয়েছে কিন্তু আমার উম্মতানিরা যদি কোনো জায়গায় ফেঁসে যায় যদি কোনো জায়গায় ফেঁসে যায় তখন আমার অবস্থা কি হবে তখন আমার উম্মতানিদের কি হবে ওই জন্য করে আমি ওই জন্য করে তাদের চিন্তায় আমি জান্নাতি সিংহাসনে বসি নাই কিন্তু আমি বসবো যখন সমস্ত জান্নাতীরা সবাই জান্নাতে চলে যাবে আমি ওই জান্নাতি সিংহাসনে বসবো আপনি দুঃখ নেবেন না আপনি কষ্ট নেবেন না বললেন রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দেবে যে একটা নেকি যদি হয় জাহান্নামীরা তোমরা যদি কারোর কাছ থেকে একটা নেকি আনতে পারো তাহলে তোমাদেরকে আমি জান্নাতে দিয়ে দেব সঙ্গে সঙ্গে সবাই পাগলের মতো দৌড়াতে থাকবে এত ভয়াবহ অবস্থা হবে আসমানটাকে লাভিয়ে দেবে জমিনটাকে একটু লাল করে দেবে জমিনের অবস্থা এমন হবে ফেটে ফেটে সরকার হয়ে যাবে ভাগ হয়ে যাবে তখন একটা নেকির জন্য সবাই দৌড়াতে থাকবে সবাই বিরাট দৌড়াতে থাকবে চিৎকার করতে থাকবে ছেলে মায়ের কাছে যাবে যে মা একটা নেকি দাও মা 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 করে তখন মায়ের কাছে যাবে মা 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 আমার একটা নেকি দাও আমার একটা নেকি দাও আমার একটা নেকি দাও যখন বারবার বলতে থাকবে মা বলবে আমি কোন দুনিয়াতে ছেলে বাচ্চা কিছু রেখে আসিনি যখন মা যখন ছেলের কাছে আসবে যে মা একটা বাচ্চা আমার একটা নেকি দাও তুমি তো আমার সন্তান কলিজার টুকরা দুনিয়াতে থাকতে আমি তোমার এত মহব্বত করতাম এত ভালোবাসতাম এপারকে নিয়ে ঘুরতে যেতাম ওপারকে নিয়ে ঘুরতে যেতাম সায়েন্স সিটি সে সিটি হাজনা পার্ক এপার সেপার ওপার সব জায়গায় নিয়ে ঘুরতে যেতাম তাহলে তুমি আজ আমার একটা নেকি দাও আমি একটু জান্নাতে থাকতে চাই তখন বলতে আমার দুনিয়াতে কোনো মা ছিল না স্বামী যখন স্ত্রীর কাছে যাবে যে আমার স্ত্রী তুমি আমার একটা নেকি দাও তখন বলবে আমার কোনো দুনিয়াতে কোনো স্বামী ছিল না আমি বিধবা ছিলাম আমি কোনো বিয়ে করিনি আমার কোনো বাচ্চা ছিল না আমার কোনো স্বামী ছিল না আমার কেউ ছিল না আমার পরনের কেউ কাপড় দিতে পারতো না পুরো অস্বীকার করে দেবে তখন স্ত্রী তখন স্বামীর কাছে যাবে দৌড়ে দৌড়ে স্বামীর কাছে যাবে যে আমার স্বামী তুমি তো দুনিয়াতে আমার কত মহব্বত করতে এক টেবিলে দুজন শুয়ে থাকতাম এক টেবিলে দুজন খাতাম একটা ইয়েতে সিংহাসনে দুজনেই বসতাম বসে মহব্বত করে হাত ধরে জড়িয়ে ধরে কত গল্প করেছি একটা যদি নেকি দিতে এখন আমি জান্নাতে চলে যেতাম বলতো আমার দুনিয়াতে কোনো ইয়ে ছিল না আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড কেউ ছিল না তাহলে আমার কেউ ছিল না দুনিয়াতে ডাইরেক্ট অস্বীকার করে দেবে তখন সমস্ত সবাই উম্মতানিরা দৌড়াতে থাকবে ছুটে তারা সমস্ত জায়গাতে দৌড়ে এসে এক জায়গায় জমাট হয়ে যাবে তখন আমার আল্লাহ লিল্লাহিল ওয়াহিদুল কাহার হয়ে বলবে যে আমার গুনাহগার আমার
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দুজনে বলবেন যে তোমরা নেকি কি পেয়েছো? তখন বলবেন না আমরা নেকি পাই নাই, সবার জায়গায় সব জায়গায় গিয়েছিলাম কিন্তু নেকি একটা পাই নাই। একটা নেকির জন্য আমরা বহু দূর এ করেছি কিন্তু সবাই আমাদেরকে অস্বীকার করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। বলছে দেখো যদি দুনিয়াতে তোমরা আমলিয়াত করতে নিয়ে আসতে পারতে তাহলে আজ দেখো জান্নাতের এমন নাজ নিয়ামত, এমন এত বড় বড় হুর, এত সুন্দর সুন্দর মহিলা তোমাদের জন্য করেছিলাম, এত বড় জান্নাত তোমাদের জন্য করেছিলাম। তোমরা এই দুনিয়ার নাজ নিয়ামত ভক্ষণ করতে গিয়ে জান্নাতের নাজ নিয়ামতকে ভুলে গিয়েছো, জাহান্নামের আযাবকে তোমরা ভুলে গিয়েছো। এই জন্য করে আজ যদি দুনিয়াটাকে যদি মায়া মহাব্বতে পড়ে থাকি, দুনিয়াটাকে যদি আঁকড়ে থাকি, দুনিয়াটাকে যদি কবজা করে থাকি, দুনিয়াটাকে আঁকড়ে থাকলে, মানুষের মহাব্বতে থাকলে, তাহলে কিয়ামতের দিনে আমাদেরকে পাকড়াও হতে হবে, আমরা ধরা পড়ে যাব। আমরা ধরা যখন পড়ে যাব তখন আমাদের অবস্থা এত ভয়াবহ হয়ে যাবে, তখন আমরা পাগল হয়ে যাব। কেউ আমাদেরকে একটা নেকি যদি দিতে চাইতে যায় তারা বলবে ওস্তাদ ছাত্রকে চিনবে না, মুরিদ আমরা যার কাছে মুরিদ হই তারা কেউ আমাদেরকে চিনবে না। তখন এত অবস্থা খারাপ হয়ে যাবে, তখন বলবে আমি তো তোমার কাছে এত টাকা দিয়ে মুরিদ হয়েছিলাম জান্নাতে থাকার জন্য, তোমার ল্যাস ধরে জান্নাতে যাবো বলে, তাহলে তুমি আজ আমাকে চিনতে পারছো না। বলবে আমার কোনো মুরিদ ছিল না। পীর তার মুরিদকে অস্বীকার করবে, সবাই সবাইকে অস্বীকার করবে, মিথ্যে কথা বলে সবাই সবার কাছে কেটে চলে যেতে থাকবে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা আলিমুল বিজাতিস সুদূর, যিনি তো অন্তরের খবর জাননে ওয়ালা, অন্তরের খবর রাখনে ওয়ালা, তখন ফুলসিরাতের কোলটাকে যখন পার করে দেবে, জান্নাতীদেরকে বিদ্যুৎ গতিতে পার করে দেবে, কিন্তু জাহান্নামীরা টপ টপ করে ওর নিচে চলে যাবে, জাহান্নামীরা টপ টপ করে চলে যাবে। চুলের চাইতে সরু আর হীরের চাইতেও ধার সেই জান্নাতীদের ফুলসিরাতের কোল এত ভয়াবহ হবে। তাহলে সেই অবস্থাটা আমরা যদি ভয়াবহ একবার চিন্তা করি, মাথায় আনি, স্মরণে আনি, তাহলে আমাদের ঘুম থাকবে না, আমাদের চিন্তা থাকবে না, আমাদের চেতনা থাকবে না, শুধু আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাব, আল্লাহর ইবাদত এত করতে থাকবো। তখন আর কোনো মানুষের দুনিয়ার যত সুন্দর সুন্দর নারী দেখি, যত মেয়ে ছেলে দেখি, পুরুষ দেখি, মহিলা দেখি, কাউকে ভালো লাগবে না। কেননা দুনিয়াতে যদি জান্নাতে যদি ভালো পেতে চাও তাহলে এখানে কষ্ট করে যাও, আর যদি জান্নাতে যদি খারাপ জাহান্নামে যদি যেতে চাও তাহলে এখানে নাজ নিয়ামত ভক্ষণ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি তুমি এখানে যদি কষ্ট করে যাও জান্নাতে গিয়ে ইলাকসে ভাবে বড় বড় যখন জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান করব, এর কি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবো, এটা আরো কি আছে আমলিয়াত বলুন। যদি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকতে পারি এছাড়া আর কি আছে? সাহাবারা এত মুজাহিদা করেছে, সাহাবাদের জিন্দেগি যদি বলি, সাহাবাদের জিন্দেগিকে যদি বলি একটা, আমরা সাহাবাদের মতো হতে পারবো না, কিন্তু সাহাবাদের জিন্দেগিকে ধরলে আমরা জাহান্নামে যাব না, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো জাহান্নামে আপনি যাবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে যদি ধরি তাহলে জাহান্নামে আপনি যাবেন না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল মাজিদকে ধরি তাহলে জাহান্নামে আমরা যাব না। কোরআনকে ধরতে গেলে হক কথা বলতে হবে, জাহান্নামী হক কথা বলতে হবে, জান্নাতের বয়ান করতে হবে, জাহান্নামের বয়ান করতে হবে, সমস্ত জান্নাত জাহান্নামের বয়ান করতে হবে, নাজ নিয়ামতের বয়ান করে 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 মানুষের সামনে বুঝিয়ে দেবেন। যখন মানুষ তখন আপনার বিভাগ হয়ে যাবে।